পবিত্র কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন সোয়াদা সুবাইন এবং দোয়াতাল মুত্তাকিন নুরানি হাফিজে মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হযরত মাওলানা উসমান গনি জিহাদি সাহেব। হুজুরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা রাখবার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 পড়ার 8 পৃষ্ঠার 9 লাইন আল্লাহর কোরআনের 6 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা নাম। আয়াত নম্বরটা হলো মাত্র 162। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতগুলোকে বলুন আপনার উম্মতের নামাজগুলো যেন হয় আমি আল্লাহর জন্য। প্রিয় পীরগাছাবাসী আওয়াজ তুলে বলুন তো, আপনি আমি নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ বললেন, হে নবী আপনি আপনার উম্মতগুলোকে বলুন আপনার উম্মতের গরুর কুরবানি গুলো যেন হয় আমি আল্লাহর জন্য। আপনার উম্মতের সময়ের কুরবানি গুলো যেন হয় আমি আল্লাহর জন্য। আপনার উম্মতের বেঁচে থাকা, মরে যাওয়া, দান করা, সদকা করা, হজ করা, যাকাত দেওয়া সবকিছু যদি আমি আল্লাহর জন্য হয়ে যায় নবী হে, আপনি আপনার উম্মত আর আমার বান্দাগুলোকে নিয়ে চিন্তা করতে হবে না। আপনার উম্মত আর আমার বান্দাগুলো মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে আসতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 24 পারার 19 পৃষ্ঠার 3 লাইন আল্লাহর কোরআনের 41 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা হামিম সিজদা। আয়াত নম্বরটা হলো মাত্র 30। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে মানুষগুলো বলে আল্লাহ আমার রব। প্রিয় পীরগাছাবাসী আওয়াজ তুলে বলুন তো, আপনার আমার রব কে? জবান খুলে বলুন না কে? আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, অতঃপর রব নামটার প্রতি কায়েম থাকো। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের গ্রন্থের মধ্যে লিখেছেন, যারাই রব নামটার প্রতি কায়েম থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, মিথ্যা মামলা আসবে, হামলা হবে, জেল হবে, জরিমানা হবে, ফাঁসির কাস্টে চলে যাবে, হাসতে হাসতে জীবন দিয়ে দিবে, তারপর বাতিলের কাছে মাথা নত করবে না। ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সমস্ত মানুষগুলোকে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, সুবহানাল্লাহ বলেন, ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাতে আপনি আমি যেতে চাই কি চাই না? জোরে বলেন না কেন, চাই কি চাই না? জোরে বলেন তো, জমিন কার? জবান খুলে বলুন কার? আসমান কার? আপনি আমি কার? আইন চলবে কার? তাহলে জমিন যার, আইন চলবে তার, এতে কোনো সন্দেহ আছে? কথা বলে না পাবলিক, সন্দেহ আছে? আপনাদের কি কষ্ট হয়? একটু জবান খুলুন, কষ্ট হয়? বুঝতে সমস্যা হয়? আদা পাগলা বলে করছে বিয়া, কে বিবাহ করছে বলেন তো? জোরে বলেন না কেন, কে বিবাহ করছে? আদা পাগলা বিবাহ করছে। আমাদের পাটগ্রামে
বিয়া করার পরে শ্বশুর বাড়িতে যায়। কার বাড়িতে যায়? আর ভাই এক এক বক্তা এক এক ঘাসের, আপনি আমার সাথে কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না, কথা বলতে হবে, বুঝেন নাই? আমি বকি যাব, আপনি খালি শুনে যাবেন, তাও হবে না, তো উভয় কষ্ট হবে, সব হবে, দুইজন কালে হবে। আমি বকবো, আপনি শুনবেন, এটাকে মানা যায়? না কেন মানা যায়? যদি না যায় তাহলে কথা বলতে হবে। আদা পাগলা করছে বিয়া, কে বিয়া করছে? আদা পাগলা বিয়া করছে। বিয়া করার পরে শ্বশুর বাড়িতে গেছে। কার বাড়িতে গেছে? শ্বশুর বাড়িতে। তো আমাদের এলাকায় শ্বশুর বাড়িতে 2-3 দিন থাকার পরে নিজ বাড়িতে চলে আসে। আপনাদের কি এলাকাও আসে? ওরকম করে আসে কি আসে না বলেন তো? আসে। শ্বশুর বাড়িতে যখন আসতেছে, আদা পাগলার স্ত্রী তার মায়ের গলা ধরে কান্না করতেছে। কার গলা ধরে কান্না করতেছে? বলেন না কেন ভাই কথা? কার গলা ধরে? মায়ের গলা ধরে কান্না করতেছে। জোরে বলেন তো ভাই, মার মে মহাব্বত আছে না নাই? জবান খুলুন, আছে না নাই? এখন আদা পাগলা যখন তার মায়ের গলা ধরে তার স্ত্রী কান্না করতেছে, আদা পাগলা যে এখন কয়, মা কেন কান্দেন মা? তোমারও বেটি যেইটা, আমারও বেটি সেইটা। তোমারও বেটি যেইটা, আমারও বেটি। এই পীরগাছার মানুষ যদি আজকে আদা পাগলার পরিচয় দেয়, এটা কি মেনে নেওয়া যেতে পারে? চলবে না কেন? পারে। ইনি বলল আমাকে, চৌধুরানী অনেক সুন্দর, মার্জিত, ভদ্র আপনারা, সে আজকে কি অভদ্রের পরিচয় দেওয়া যাবে? চলবে না কেন? যাবে। একটা কথা এখন শেয়ার করে নি। কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে? জবান খুলুন ভাই, আছে? যদি কোরআন থেকে কথা বলতে গিয়ে আপনার দলের বিরুদ্ধে চলে যায়, দল মানবেন না কোরআন মানবেন? জোরে বলেন না কেন? দল মানবেন না কোরআন মানবেন? কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি আপনার নেতার বিরুদ্ধে চলে যায়, নেতা মানবেন না কোরআন মানবেন? কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি আপনার পীরের বিরুদ্ধে চলে যায়, পীর মানবেন না কোরআন মানবেন? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। চলে আপনাদের উদ্দেশ্য বলছি, একটি কথাও যদি বানানো বলি মঞ্চে চলে আসবেন, জিহ্বা টেনে ছেড়ে দেবেন, প্রতিবাদ করব না। মঞ্চ থেকে নামার পরে কেটে কেটে টুকরো করবেন, ফাঁসিতে ঝুলিয়ে দেবেন, আমার রক্ত জমিনে পড়বে, শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে। কিন্তু কোরআন থেকে কথা বললে যদি আপনি বাধা প্রদান করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি মুসলমানের খাতায় থাকবেন না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ বলছেন এমন কোন কথা নাই যা আমি আল্লাহ বলে দেইনি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা জোরে বলেন না কেন? আল্লাহ বলছে, ওমান আসতাকু মিনাল্লাহি কিলা। আমার চেয়ে উত্তম কথা আর কার হবে? সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলছেন, জোরে বলেন তো, সূর্য যে আলো দেয় জমিনে, শুধু মুসলমানকে দেয়? জোরে বলেন না কেন? শুধু মুসলমানকে দেয়? আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয়, এটার শুধু কি মুসলমানরা পায় না, হিন্দুরাও পায়? সবাই পায়। তাহলে কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, কোরআন দিয়ে যদি দেশ চলে, আল্লাহর কসম করে বলছে, এই দেশে আর কোনোদিনও দেশের টাকা বিদেশে পাচার হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কথা বললে কারো সমস্যা আছে? তাহলে শুনতে এসেছেন কি? জোরে বলেন তো। জোরে বলেন না কেন? শুনতে এসেছেন কি? আল কোরআন। কোরআন আপনাকে চাইলে কোরআনের সঙ্গে থেকে আপনি আল্লাহর জান্নাতে, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন যদি জান্নাতে নিয়ে যায়, এতে কোনো সন্দেহ আছে? সব জিনিসের একটা নিয়ম, কারণ, আইন, জোরে বলেন তো, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?
এই মাহফিল যে আজকে আমরা করব এটারও আল্লাহ 4টা বিধান দিয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এখন তো বলি বেড়ে পাইছেন না, কয়দিন পর ভোট হবে, মার কাড়ে মার কাও, তোমার ভাই আমার ভাই বল্টু ভাই, বল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খাই পর্যন্ত শয়তানের পাকাপোক্ত ভক্ত। কথা বলেন ঠিক না? আরে ভাই এইখানে যদি আপনি বলেন, কোরআনও যদি বলেন দুনিয়াতে টাকা হলে মানুষের দাম হয়, কি হলে মানুষের দাম হয়? একটু কথা বলতে হবে ভাইজান, কি হলে দাম হয়? টাকা নাই আপনার কোনো দাম নাই। কবরের নেকি আমল আছে আপনার দাম আছে, আমল নাই আপনি এমপি মন্ত্রী হুজুর খেজুর বক্তা মুহাদ্দিস আপনি যাই হন না কেন, আপনার আমল যদি না থাকে লাথি মেরে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক না? আর যদি আপনার আমল ভালো হয়, আপনি রিস্কাওয়ালা হন, ঠেলাওয়ালা হন, দিন মজুর হন, কুলি হন, মুফতি হন, মুহাদ্দিস হন, আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসে আপনার জায়গা হয়ে যাবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে একটা অক্ষর পড়লে 10 নেকি। জোরে বলেন কয় নেকি? আরো জোরে কয় নেকি? 10 নেকি। শুনতে এসেছেন কি? আল কোরআন। কোরআনের মাহফিলের 4টা বিধান। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আপনি নোট করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের 204 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন বলা হবে তখন মনোযোগ দিয়ে তোমরা শোনো। জোরে বলেন তো বিধানটা কার? জোরে বলেন না কেন কার? পৃথিবীর মানুষগুলো যদি রব্বুল আলামিনকে প্রশ্ন করে, রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেকগুলো বই আছে, অনেকগুলো কিতাব আছে, আদি আছে, তোমার কোরআনের কথা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে তুমি আমাদের কি দিবে? আল্লাহ বলছে লাআল্লাকুম তুরহামুন, যে জায়গায় কোরআনের আলোচনা হবে ওই জায়গায় যদি আমার বান্দাগুলো মনোযোগ দিয়ে শুনে তাহলে আমার বান্দাগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কোরআনের 2 নম্বর আইন 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, আল্লাহর কোরআনের 58 নম্বর সূরা, সূরা 3 নম্বর সূরা মুজাদালা, আয়াত নম্বরটা হলো মাত্র 12। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাদালিসি ফাফসাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে ইমানদারগণ, তোমাদের সামনে যখন মজলিসে তোমরা বসবে পরিপাটি করে বসো। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন পৃথিবীর কোন মানুষ যখন কোরআন এবং হাদিসের মজলিসে বসে যাবে ওই জায়গায় যদি পরিপাটি হয়ে বসে আর পিছনের একজন ভাইকে যদি বসার সুযোগ করে দেয়, 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয়, ওই জায়গা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে 10 ইঞ্চি জান্নাতে জায়গা ছেড়ে দিবে। আল্লাহর কোরআনের 3 নম্বর আইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ।